আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় ঈশ্বর, তুমি আমাদের অনেক অনেক ভালোবাসো। আমরা যখন তোমার কাছ থেকে দূরে ছিলাম, পাপের মধ্যে জীবন কাটাচ্ছিলাম, তখন তুমি আমাদের প্রতি করুণা দেখিয়েছিলে। তাই তোমাকে ধন্যবাদ জানাই আমাদেরকে ভালোবাসার জন্য। যখন আমরা তোমাকে চিনতাম না, তখনই যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলে, যেন তিনি আমাদের হয়ে ক্রুশে মৃত্যুবরণ করেন। তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ চিরকালের জন্য ক্ষমা করে দিয়েছ, যেন আমরা আর বিচার ও নরকের দণ্ডে দণ্ডিত না হই। আর তুমি আমাদের সাহায্য করেছ, যেন আমরা হৃদয়ে তোমার এই সত্য বুঝতে পারি। তাই পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দিই এই সমস্ত কিছুর জন্য। এ সময় আমরা যারা তোমার পবিত্র রক্তে ধৌত হয়েছি, আমরা এ সময় একত্রিত হয়েছি তোমার মহা অনুগ্রহ ও প্রেমের প্রশংসা করতে, তোমার বাক্য অধ্যয়ন করতে এবং পবিত্র সহভাগিতায় মিলিত হতে। পিতা, আমরা জানি এই সময় তুমি আমাদের মাঝে উপস্থিত আছো। দয়া করে আমাদের প্রত্যেককে আগলে রাখো এবং আমাদেরকে সাহায্য করো, যেন আমরা তোমার সামনে সাহসী ও দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। পিতা, এই সময় আমরা প্রার্থনা করি দেশ ও দেশের বাইরে সমস্ত মণ্ডলীর জন্য। প্রভু, আমরা বিশেষভাবে সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করি, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, তুমি তাদের সহবর্তী হও, যেন তাদের মধ্য দিয়ে আরও অনেক হারানো আত্মা পরিত্রাণ লাভ করতে পারে, আর যেন তোমার আশ্চর্য কাজগুলো বাস্তবায়িত হতে পারে। প্রভু, আমরা জানি যে তোমার দ্বিতীয় আগমন অত্যন্ত নিকটবর্তী। আমাদেরকে সাহায্য করো, যেন আমরা এই জগতের অসারতায় নিজেদের হৃদয় হারিয়ে না ফেলি, বরং আমরা যেন সতর্ক এবং জাগ্রত থাকতে পারি, যাতে তোমার পুনরাগমনের সময় আমরা প্রস্তুত থাকতে পারি। পিতা, অনুগ্রহ করে তুমি আমাদেরকে নতুন করো, তোমার শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো এবং এ সময় আমাদের প্রয়োজন অনুযায়ী বাক্য দাও। আমাদের পথ দেখাও, কিভাবে আমাদের চলা উচিত, এবং তোমার পবিত্র ইচ্ছা প্রকাশ করো, যা আমাদের জানা উচিত। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা পবিত্র শাস্ত্র খুলি। প্রথম যোহন 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায় 9 থেকে 12 পদ। আমি আপনাদের জন্য প্রথম যোহন 4 অধ্যায় 9 থেকে 12 পদ পড়ছি। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে, ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। এই পর্যন্ত আমরা পড়ব। আসুন আমরা নিচে 16 পদে চলে যাই এবং আমরা একসাথে 16 পদটি পড়ব। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। প্রথম যোহন পুস্তকটিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে কনিষ্ঠ শিষ্যের দৃষ্টিকোণ থেকে। আপনারা জানেন যে যোহন হলেন সেই প্রেরিত যোহন, যিনি পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে যোহন লিখিত সুসমাচারটি
লিপিবদ্ধ করেছিলেন। আর এই ব্যক্তি হলেন সেই যোহন, যিনি শিষ্যদের মধ্যে সবথেকে কনিষ্ঠ ছিলেন। যিশু অবশ্যই তাকে ভালোবাসতেন এবং সত্যি তার যত্ন নিতেন। তিনি সত্যিই ছিলেন যিশুর অন্যতম অনুগত এবং বিশ্বস্ত প্রেরিতদের একজন। তাই তিনিই হলেন সেই প্রেরিত যোহন। যোহন লিখিত সুসমাচারে সমস্ত বাইবেলের মধ্যে যিশুর বিষয় সবথেকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর এই যোহনের মাধ্যমেই যীশুখ্রিস্টের সুসমাচার এবং এই পুস্তকগুলি লেখা হয়েছিল। এটি দেওয়া হয়েছিল যেন লোকেরা যিশুকে জানে আর তারা যেন অনন্ত জীবন লাভ করতে পারে। আর দেওয়া হয়েছে তাদের জন্য যারা প্রভু যিশুকে ভালোবাসেন এবং কিভাবে তাদের জীবনযাপন এবং আচরণ করতে পারেন। যীশুখ্রিস্ট ক্রুশের উপর মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি 6 ঘন্টা ক্রুশে ঝুলেছিলেন। তিনি 6 ঘন্টা কষ্ট ভোগ করেছিলেন। শুধুমাত্র প্রেরিত যোহনে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি খ্রিস্টের ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন। আর সেই সময় যিশু এই কথা বলেছিলেন। তিনি মরিয়মকে বললেন, নারী, ওই দেখো তোমার পুত্র। এবং তিনি যোহনকে বলেছিলেন, ওই দেখো তোমার মাতা। সুতরাং ক্রুশের নিচে যিশু যোহনকে বললেন যে মরিয়ম, যিনি যিশুর জন্মদাত্রী মা ছিলেন, তিনি এখন যোহনের মা। এর অর্থ হল ক্রুশের নিচে একটি নতুন সম্পর্ক তৈরি হয়েছে। যিশু মরিয়মকে বলেছিলেন, নারী, ওই দেখো তোমার পুত্র, এবং যোহনকে বলেছিলেন, ওই দেখো তোমার মাতা। অর্থাৎ মরিয়মের কাছে প্রেরিত যোহন হলেন তার পুত্র এবং যোহনের কাছে মরিয়ম হলেন তার মা। যিশুর ক্রুশের নিচে একটি নতুন পরিবার তৈরি হলো। আর যখন যিশু এই নতুন পরিবার দান করলেন, তখন যোহন মরিয়মকে নিজের মায়ের মতো গ্রহণ করলেন। আর আমরা যদি বাইবেলের শেষ বইটি দেখি, অর্থাৎ নতুন নিয়মের শেষ বইটি, যেটি হলো প্রকাশিত বাক্য, এটি হলো প্রভুর দ্বিতীয় আগমন এবং শেষ সময়ের ঘটনাবলী নিয়ে লেখা হয়েছে। আর প্রেরিত যোহনও এই বইটি লিখেছিলেন। সুতরাং যোহন লিখিত সুসমাচার, প্রথম যোহন, দ্বিতীয় যোহন ও তৃতীয় যোহন এবং প্রকাশিত বাক্য, এই 5টি পুস্তক ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বইগুলো লিখেছিলেন। আর প্রেরিতদের মধ্যে তিনি সবচেয়ে বেশি সময় বেঁচেছিলেন। তাকে পাটন নামক দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। তিনি খ্রিস্টের প্রেমে জীবনযাপন করেছিলেন এবং শেষে মৃত্যুবরণ করেছিলেন। তিনি সত্যি এমন একজন লোক ছিলেন যাকে যিশু অনেক বেশি ভালোবাসতেন। তিনি যিশুর অত্যন্ত প্রিয় ছিলেন। তাই আমার মনে হয় এই কারণেই বলা যেতে পারে যে তিনি খ্রিস্টের প্রেম অনেক গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং ঈশ্বরের প্রেমের বিষয় তাই তিনি বিস্তারিত বর্ণনা করতে পেরেছিলেন। সুতরাং আজকের রবিবারের আমাদের সারমনের মূল বিষয়বস্তু হল প্রভুর প্রেম আচরণ করা। এটি হবে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে, অন্য কথায় যারা আমরা ঈশ্বরের প্রেম ও খ্রিস্টের প্রেম লাভ করেছি, আমাদের জীবনযাপন করতে হবে ঈশ্বরকে ভালোবেসে, প্রভুকে ভালোবেসে। আর যেহেতু আমরা প্রভুকে ভালোবাসি, তাই আমাদেরকে প্রভুর জন্য বাঁচতে হবে, তার বাক্য পালন করতে হবে। যেহেতু আমরা প্রভুকে ভালোবাসি, তাই আমরা যেন আমাদের আশেপাশের ভাই বোনদেরকে ভালোবাসতে পারি। এই পাপপূর্ণ জগতে আমরা যেন অনন্য খ্রিস্টিয়ান হিসেবে প্রকাশ করতে পারি। ঈশ্বরের সেই প্রেম, প্রভুর সেই প্রেম আমরা যা পেয়েছি, সেই প্রেম লাভ করার পরে আমাদের কিভাবে সেই প্রেমের মধ্যে জীবনযাপন করা উচিত, সেই বিষয়ে প্রথম যোহন 3:16 বলা হয়েছে। এমন নয় যে ঈশ্বরের অনেক প্রেম আছে।
ঈশ্বর নিজেই প্রেম, ঈশ্বরই প্রেম, তিনি নিজেই প্রেমের রূপ। আর তাই এখানে ঈশ্বরের এই প্রেমকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। গ্রিক ভাষায় প্রেমের বিভিন্ন ধরনের অর্থ আছে, যেমন সন্তানের প্রতি পিতামাতার প্রেম, ভাই বোনদের মধ্যকার প্রেম এবং পুরুষ ও নারীর প্রেম এবং মানুষের সাথে ঈশ্বরের প্রেম। এই প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। মানুষের প্রতি ঈশ্বরের যে প্রেম, সেই প্রেম হল আগাপে প্রেম। এটি সবচেয়ে অনন্য, সবচেয়ে চূড়ান্ত প্রেম। এই প্রেম হল প্রেমের সর্বোচ্চ রূপ। এটি সবচেয়ে পবিত্র প্রেম এবং শর্তহীন প্রেম। আর সেই প্রেম হল আগাপে প্রেম। আর সেই প্রেমে প্রভু আমাদেরকে প্রেম করেছেন। আমরা ঈশ্বরের প্রেমকে জানি এবং আমরা ঈশ্বরের প্রেমের উপরেই আমাদের বিশ্বাস রয়েছে। আর শুধুমাত্র প্রথম যোহন পুস্তকটিতেই নয়, বরং অন্যান্য সুসমাচারেও এই প্রেমের বিষয়টি রয়েছে। আসুন আমরা প্রথম যোহন 4:9 যাই। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশ হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ঈশ্বরের প্রেম এভাবেই প্রকাশ হয়েছিল। এটি আমাদের প্রতি প্রকাশ পেয়েছিল। পুরাতন নিয়মের সময় ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। আমরা ইসরায়েল জাতির মাধ্যমে ঈশ্বরকে জানতে পেরেছিলাম। ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের অলৌকিক কাজ, ঈশ্বরের আশ্চর্য চিহ্নসমূহ যতটুকু নির্ধারিত হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল তা ইসরায়েল জাতির মাধ্যমেই হয়েছিল। কিন্তু ইসরায়েল জাতির মধ্যে কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। এমনকি যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন ঈশ্বর আত্মাদের পরিত্রাণ দেওয়ার মতো আশ্চর্য কাজ করেছিলেন, তবুও কেউ ঈশ্বরকে দেখেনি। আর সেই কারণেই আপনারা জানেন, যিশুর অন্যতম শিষ্য ফিলিপ যখন যিশুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু পিতাকে আমাদেরকে দেখান, তাহাতেই আমাদের যথেষ্ট হইবে, তখন যিশু তাকে এই কথা বলেছিলেন, আমি এতকাল তোমাদের সঙ্গে সঙ্গে রহিয়াছি, তবুও কি তুমি আমাকে জানো নাই? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। আর সেই কারণেই যখন 1 বলা হয়েছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই পিতা ঈশ্বর প্রকাশিত হয়েছেন। যদিও আমরা ঈশ্বরকে নিজের চোখে দেখতে পারি না, কিন্তু যীশু খ্রিস্ট মানুষ রূপে সেই ঈশ্বর যাকে মানুষ দেখতে পারে। যীশু খ্রিস্ট হলেন সেই ঈশ্বর যিনি আমাদের ঈশ্বরের বাক্য দিয়েছিলেন এবং একটি দৃশ্যমান শারীরিক রূপে আমাদের কাছে ঈশ্বরের মহৎ ও আশ্চর্য কাজ প্রকাশিত করেছেন। যীশু খ্রিস্টের কাজ ছিল আমাদের জীবনে সেই ঈশ্বরকে দেখানো বা প্রকাশ করা। আর এভাবে ঈশ্বরের প্রেম প্রকাশিত হয়েছে। ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছেন কী উদ্দেশ্যে? তিনি এসেছেন এবং তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন আমাদের উদ্ধার করার জন্য। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন যাতে যারা পাপে মৃত তারা যেন নতুন জন্ম লাভ করতে পারে। আর এই কারণে ঈশ্বর নিজেই তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পাঠালেন যেন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন। তার বহুমূল্য রক্ত তিনি সেচন করেছেন আমাদের জন্য। আসুন আমরা 4:9 যাই। এটি আমরা আবার পড়ি। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। কেন তিনি তাকে পাঠিয়েছেন? কারণ আমরা ইতিমধ্যে আমাদের পাপে মৃত ছিলাম। আপনারা জানেন যে আমরা মানব জাতির ইতিহাস জানি। মানুষকে ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু আদম হাওয়ার পাপের কারণে আমরা প্রত্যেকেই পাপী হিসেবে জন্ম নিয়েছি।
আর যারা পাপের মধ্যে জীবনযাপন করে তারা একসময় মারা যাবে এবং অনন্ত নরকের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। কিন্তু ঈশ্বর তা চাননি। তিনি কখনোই চাননি যে এভাবেই আত্মাগুলো ধ্বংস হয়ে যাক। আর সেই কারণে তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন আমাদেরকে উদ্ধার করতে, যার উদ্দেশ্য ছিল আমাদের পাপ থেকে উদ্ধার করা, পাপের প্রায়শ্চিত্ত করা। আর এভাবেই আমরা জানি যে ঈশ্বর সত্যি জীবিত। যা ঈশ্বর আমাদের জন্য করেছেন, যাকে আমরা ঈশ্বরের অনুগ্রহ বলি, এটি ঈশ্বরের প্রেম এবং ঈশ্বরের অনুগ্রহ। যখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং বিশ্বাস করবেন, তখনই আপনি নতুন জন্ম পাবেন, আপনি পরিত্রাণ পাবেন। ইফিসীয় 2:4 বলা হয়েছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিওকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিওকে এমনকি অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। এটি সত্য। ঈশ্বরের করুণা বলতে বোঝায় ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছিলেন। আপনি জানেন যে আপনি যতই পাপ করুন না কেন, তবু আপনি ঈশ্বরের করুণা পেতে পারেন। অর্থাৎ এর কোনো যোগ্যতা নেই যে কে দয়া পাওয়ার যোগ্য বা কে যোগ্য নয়। আমরা সবাই এই জগতে জন্মগ্রহণ করেছি, এই পাপপূর্ণ দুষ্ট জগতের মধ্যে, এবং আমরাও পাপী ও মন্দ ছিলাম। কিন্তু ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেনি, কারণ তিনি দয়াধনে ধনবান। তিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, তার মহান প্রেম ও অসীম প্রেম দিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য। আর এই কারণে আমরা নতুন জন্ম পেয়েছি, আমরা পাপ থেকে মুক্ত হয়েছি। যখন যে কেউ এটি জানবে এবং বিশ্বাস করবে, সেই পরিত্রাণ পাবে। তাই পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছ। ইফিসীয় 2:1 বলা হয়েছে, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদেরকে জীবিত করিলেন। তিনি আমাদের জীবিত করেছেন সেই উদ্দেশ্যে, তার প্রেম ও করুণার মাধ্যমে, যাতে তিনি পাপীদেরকে তার রাজ্যে নিয়ে আসতে পারেন। তাই এমন নয় যে আমরা ঈশ্বরকে প্রেম করেছিলাম। 10 বলা হয়েছে, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। আমরা ঈশ্বর থেকে অনেক দূরে ছিলাম। আমরা আমাদের জীবন পাপে কাটাচ্ছিলাম। আমরা শয়তানের কর্তৃত্বের অধীনে ছিলাম। শয়তানের কর্তৃত্বের অধীনে থেকে আমরা কিভাবে ঈশ্বরের ভালোবাসা বা প্রেমের আকাঙ্ক্ষা করতে পারি? আমাদের কোনো কারণ নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই তা করার। আমরা আমাদের জীবন পাপে কাটাচ্ছিলাম, যে পাপ ঈশ্বর চরমভাবে ঘৃণা করেন। রোমীয় 5 বলা হয়েছে, আমাদের মন্দ কাজ এবং পাপের কারণে আমরা ঈশ্বরের শত্রু ছিলাম। কিন্তু আমরা ঈশ্বরের পুত্রের মৃত্যুবরণের মধ্য দিয়ে আমরা আবার তার সাথে সন্ধিযুক্ত হয়েছি। যখন যীশুখ্রিস্ট ক্রুশে মারা গেলেন, তখন ঈশ্বর তার পুত্রের মাধ্যমে এবং আমাদের পাপের জন্য তার মূল্য ও তার মৃত্যুর মাধ্যমে আমাদের সাথে শান্তি স্থাপন করলেন এবং ঈশ্বরের সাথে পুনর্মিলিত করলেন। তিনি শান্তি স্থাপন করতে পারেন, তিনি পুনর্মিলন ঘটাতে পারেন। রিকনসাইল বা পুনর্মিলনের অর্থ হল, দুই পক্ষ যারা শত্রু ছিল তারা বন্ধু হচ্ছে, তারা শান্তি স্থাপন করেছে। ঈশ্বর পবিত্র আর আমরা পাপী ছিলাম, আমরা তার শত্রু ছিলাম। কেবল এই কারণে নয় যে আমরা ঈশ্বরের অবাধ্য হয়েছি এবং ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছি। আসলে আমাদের ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমরা শয়তানের পক্ষে দাঁড়িয়েছিলাম। তাই এগুলো সত্ত্বেও ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন, যেন যীশুখ্রিস্ট পাপীদের পাপের মূল্য পরিশোধ করেন এবং আমাদের যেন ঈশ্বরের সাথে মিলিয়ে দেন, আমাদের পক্ষে ঈশ্বরের শান্তি স্থাপন করেন। যীশুখ্রিস্ট আমাদের ঈশ্বরের সাথে পুনর্মিলিত করেছেন। তাই যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমরা আর ঈশ্বরের শত্রু হলাম না, ঈশ্বরের সাথে আমাদের শান্তি স্থাপন হলো। আমরা আর তার বিরোধী বা শত্রু নই। প্রথম যখন 4:11 বলা হয়েছে, প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিওকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। যারা ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছে তারা নতুন জন্ম পেয়েছে। এখানে তাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে। প্রিয়তমেরা এর অর্থ হল আমার সহকর্মী ভাই বোনেরা।
আমার প্রিয়জনেরা, সেই প্রিয়জনেরা যারা ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছে। প্রেরিত যোহন ঈশ্বরের প্রেম খুব ভালোভাবে জানতেন, আর তিনি আমাদেরকে বলছেন, তোমরা যারা ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বর যখন আমাদেরকে এত প্রেম করেছেন, আমরাও পরস্পরকে প্রেম করতে বাধ্য। যোহন 3:16 বলা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে কতটা প্রেম করেছিলেন! তিনি এই জগৎকে এতটাই প্রেম করেছিলেন যে তিনি তার একজাত প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি পাপীদের জন্য মৃত্যুবরণ করেন। তাই তার সমস্ত রক্ত ঝরানোর মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের মূল্য, আমাদের যে বিচার হওয়ার কথা ছিল, নরকে যাওয়ার কথা ছিল, সমস্ত কিছুর মূল্য পরিশোধ করে দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়েই ঈশ্বরের প্রেম প্রকাশিত হয়েছে। মানুষ হিসেবে আমি ও আপনি, মনে করুন আপনার একটি ছেলে আছে, সে আপনার একমাত্র পুত্র যাকে আপনি অনেক ভালোবাসেন। আপনি কি আপনার পুত্রের সেই জীবনটি আপনার শত্রুদের জন্য বিলিয়ে দিতে পারেন? অথবা আপনি কি আপনার পুত্রকে মরতে দিতে পারেন যেন আপনার শত্রুরা বেঁচে থাকে? এটা কি সত্যি সম্ভব? আর আপনি যদি তা করতেও পারেন, তাহলে এর থেকে বড় প্রেম আর কি হতে পারে? এর চেয়ে বড় কোনো প্রেম নেই। কিন্তু ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি পাপীদের পক্ষে মৃত্যুবরণ করেন। যারা তার উপর বিশ্বাস করে, এবং যে কেউ বিশ্বাস করে যে যীশু খ্রিস্টই ঈশ্বরের সেই পুত্র যিনি আমাদের পাপের জন্য ক্রুশে মারা গিয়েছেন, তার প্রতিটি পাপ দূর করে দেওয়া হয়েছে। সে আর বিচারের দণ্ড পাবে না এবং অনন্ত জীবন পেয়েছে। তাই ঈশ্বরের উদ্দেশ্য হল যেন সমস্ত পাপী নতুন জন্ম পেতে পারে, ঈশ্বরের প্রেম লাভ করতে পারে এবং তাদের অন্তরে ঈশ্বরের জীবন ধারণ করতে পারে। এটাই ঈশ্বরের প্রেমের একমাত্র উদ্দেশ্য। তাই ঈশ্বর যখন আমাদেরকে এত প্রেম করেছেন, আমাদেরকেও পরস্পরকে প্রেম করা উচিত। প্রেরিত যোহন আমাদেরকে বলছেন, আমরা যখন পরিত্রাণ পেলাম, যখন আমরা ঈশ্বরের মহান ও আশ্চর্য প্রেম দেখি, তার মহাপরাক্রমশালী প্রেম দেখি, তখন আমরা জানি যে একজন মানুষ সকলের জন্য মরলেন। যীশু খ্রিস্ট যখন ক্রুশে ঝুলেছিলেন, যখন 6 ঘন্টা ধরে তিনি সেখানে ছিলেন, তিনি শেষ মুহূর্তে কি বলেছিলেন? সমাপ্ত হইল। ইব্রিয় 9:12 বলা হয়েছে, ছাগলের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। যীশুখ্রিস্ট তার নিজ রক্ত দ্বারা তিনি আমাদের জন্য অনন্তকালীয় মুক্তি অর্জন করেছেন। তিনি মৃত্যু ও শয়তানের কর্তৃত্বকে পরাজিত করেছেন। তাই আমরা নতুন জন্ম পাওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। হিব্রু ভাষায় মসিহের অর্থ হল মনোনীত। যিশুই হলেন খ্রিস্ট, যিনি সেই মসিহ, এবং ফলস্বরূপ তিনি হলেন আমাদের রক্ষাকর্তা। এটি প্রমাণ যে তিনি মৃত্যুবরণ করেছেন এবং ঈশ্বরের সুসমাচারের উদ্দেশ্য সম্পন্ন হয়েছে। ঈশ্বর যদি জগৎকে অর্থাৎ আমাদেরকে এমন প্রেম করে থাকেন, তাহলে আমাদেরও অবশ্যই আমাদের ভাই বোনদেরকে ভালোবাসতে হবে। আমাদেরকে অবশ্যই পরস্পরকে ভালোবাসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। এটিই সত্য। কারণ আমরা সেই সমস্ত মানুষ যারা আমরা ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছি। আমরা সেই মানুষ যাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম রয়েছে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার আশা রয়েছে। আমরা সত্যিই সেই আশা রাখি, কারণ তা আমাদের আছে। তাই এই প্রেমকে বুঝতে হবে এবং তা অন্যের সাথে ভাগাভাগি করে নিতে হবে। তাই আমাদের ভাই বোনদের আন্তরিকভাবে ভালোবাসতে হবে, কারণ এটাই আমাদের করা উচিত। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। আমরা যদি পরস্পরকে প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়েছে। ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়েছে। আমার মনে হয় এই পথটি সত্যি আমাদের হৃদয় স্পর্শ করে। এই পথটি আসলে সত্যি চমৎকার। এখানে এটাই বলা হয়েছে যে যদি আমরা পরস্পরকে ভালোবাসি, এর অর্থ হলো ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে। সেই ঈশ্বর যাকে আমরা দেখতে পাই না। ঈশ্বর নিজেকে প্রকাশ করবেন
সেই ভাই বোনদের মধ্য দিয়ে যারা পরস্পরকে ভালোবাসে এবং তিনি আমাদের মধ্যে বাস করেন, তিনি আমাদের সাথে থাকেন, কারণ ঈশ্বরের সেই প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়েছে। ভাই বোনদের একত্রিত বা সম্মিলিত হওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়ে ওঠে। হ্যাঁ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে আমরা ব্যক্তিগত জীবনে ঈশ্বরের প্রেমকে বুঝতে পারি, কিন্তু আমার মনে হয় এটি এখনও শতভাগ সিদ্ধ নয়, কারণ আমরা একা একা কখনো ঈশ্বরের প্রেমকে পুরোপুরি উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন আমরা একত্রিত হই এবং একে অপরকে ভালোবাসি, তখন আমরা আমাদের ব্যক্তিগত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি। যেমন যেসব বিষয় এখনও আমাদেরকে জয় করতে হবে, যে পাপ স্বভাবগুলো এখনও আমাদের মধ্যে আছে, তাই যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন এবং আমাদেরকে সিদ্ধ করেন। আপনি শুধু প্রেম বা ভালোবাসা শব্দটি লিখে সেটি নিয়ে ভাবতে পারেন না বা বলতে পারেন না ভালোবাসা কি। ভালোবাসা খুবই সুন্দর একটি শব্দ, কিন্তু আপনি কি সত্যি একা একা ভালোবাসতে পারেন নিজের মতো করে? ভালোবাসা কেবল তাদের মাধ্যমেই প্রকাশিত হয় যারা ভালোবাসতে পারে। ভেবে দেখুন, যখন আপনি ঈশ্বরের সেই ভালোবাসায় ভালোবাসতে পারবেন, এটা আসলে পার্থিব ভালোবাসা নয়। এমনকি পার্থিব ভালোবাসাও যদি ধরি, যা একজন পুরুষ ও নারীর মধ্যে থাকে, তারা সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ। তারা একে অপরকে ভালোবাসে, তাই তারা বিয়ে করে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় যাতে তারা একে অপরকে আরও বেশি ভালোবাসতে পারে, কিন্তু এর জন্য পরিশ্রমের প্রয়োজন। তারা একে অপরকে ভালোবাসার চেষ্টা করে আর সেই ভালোবাসাকে একে অপরের উপর প্রয়োগ করে। সেই ভালোবাসা তাদের জীবনসাথীর প্রতি প্রকাশ করতে কাজ করে আর তাদের ভালোবাসা বৃদ্ধি পায়। আমাদের একটি প্রবাদ আছে, আমরা যার সাথেই ঝগড়া করি তাকেই ভালোবাসি। আসলে ভালোবাসায় ধৈর্যের প্রয়োজন, ভালোবাসায় অধ্যাবসায়ের প্রয়োজন, ভালোবাসায় অনেক কিছুরই প্রয়োজন। আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে আপনি প্রায় দেখতে পাবেন যে যখন আপনি পার্কে যান তখন আপনি তরুণ তরুণী বা যুবক যুবতীদের চুম্বন করতে দেখবেন। আপনি সেখানে গিয়ে সেটা দেখতে পারবেন। আমি মনে করি এটা তাদের বাড়িতেই করা উচিত, জনসমক্ষে এটা করার প্রয়োজন নেই। কিন্তু এর চেয়েও মহান আরও বড় ভালোবাসা হলো যখন আপনি একজন বয়স্ক ভদ্রলোক ও একজন বয়স্ক ভদ্র মহিলাকে দেখেন যাদের চুল সাদা, তারা একটি বেঞ্চে বসে আছে এবং একে অপরের দিকে তাকাচ্ছে। তারা কথা বলছে, ফিসফিস করছে এবং মৃদু হাসছে। এটা একটি অপূর্ব দৃশ্য। তাদের সমস্ত জীবন জুড়ে তারা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। তারা একসাথে কঠিন সময় পার করেছেন। তাদের হয়তোবা সন্তান হয়েছে, তাদের সন্তানরা সবাই বড় হয়ে গিয়েছে। আর সেই বয়স্ক ভদ্রমহিলা তার স্বামীকে বললেন, ওহে বুড়ো, তুমি আমাকে ছেড়ে আমার আগে চলে যেতে পারবে না। আর তখন বয়স্ক ভদ্রলোকটি হয়তোবা বলবে, ওহে বুড়ি, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমাদের একসাথেই যেতে হবে। আমি জানি না, হয়তোবা তারা একসাথে এভাবেই কথা বলেছিলেন। ওড টু মাই ফাদার নামে একটি সিনেমা আছে। একটি কোরিয়ান চলচ্চিত্র যা কোরীয় যুদ্ধে যুদ্ধকালীন সময়কে চিত্রিত করে। আর সেই কোরীয় যুদ্ধের কারণে সেই পরিবারটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। পরে জীবনে একসময় তারা আবার একত্রিত হয়। দক্ষিণ কোরিয়ার এক তরুণী নার্স হিসেবে কাজ করার জন্য জার্মানিতে যান এবং কোরিয়ার এক যুবক কয়লার খনিতে কাজ করতে জার্মানিতে যান। আর সেই নার্স এবং কয়লার খনির শ্রমিক তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। তাদের সন্তান হয় এবং তাদের বার্ধক্যের কারণে তারা স্বদেশে ফিরে আসে। তারা যখন একে অপরের সাথে কথা বলে তখন সত্যিই এটি অনেক দারুণ একটি বিষয়। সেই বয়স্ক ভদ্রলোকটি তার স্ত্রীকে প্রশ্ন করলেন, তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? যদিও তাদের যখন বিয়ে হয়েছিল তখন তারা অনেক যুবক ছিলেন। আর সেই স্ত্রী তাকে উত্তর দিলেন, কারণ তুমি সুন্দর। আর ভদ্রলোকটি তখন বললেন, আমি জানি তুমি মিথ্যা বলছো। আর তারপর সেই বয়স্কা ভদ্রমহিলা তার স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? তখন সেই বয়স্ক ভদ্রলোকটি এই উত্তর দিলেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর বয়স্কা ভদ্রমহিলা বললেন, আমি জানি তুমি মিথ্যা বলছো, কিন্তু এমন মিথ্যা কথা শুনতেও কত ভালো লাগে। এটি সত্যি অদ্ভুত সুন্দর।
এই সংলাপগুলো আমার মনে গেঁথে গিয়েছে। যাই হোক, আপনি যখন আপনার জীবন অতিবাহিত করবেন, আপনার প্রেম তখন শারীরিক, পার্থিব ও আবেগময় ভালোবাসার গণ্ডি পেরিয়ে এমন কিছুতে রূপ নেয় যা আরও বেশি ব্যক্তিত্বপূর্ণ। আর সেই ব্যক্তিবিশেষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা আরও বেশি সময়ের সাথে সাথে সিদ্ধ হয়ে ওঠে। আমরা যখন পরিত্রাণ পাই তখন ঈশ্বরের প্রেমকে প্রেম হিসেবেই বুঝতে পারি। আপনি যখন একা থাকেন তখন আপনি আপনার জীবনে ঈশ্বরের প্রেমকে প্রয়োগ করতে পারেন না। আপনি বুঝতে পারেন না যে এই প্রেম নিয়ে আপনি কি করবেন। আপনি একা একা কিভাবে জীবনযাপন করবেন তা জানেন না। আসলে এই প্রেম নিয়ে একাকী জীবনযাপন করা যায় না। কিন্তু আপনি যদি মণ্ডলীর সাথে যুক্ত থাকেন, অন্যদের সাথে সহভাগিতা করেন, ঈশ্বরের বাক্যের বাধ্যতার মধ্য দিয়ে এবং সুসমাচারের মধ্য দিয়ে এই প্রেম তখন ক্রমশ বৃদ্ধি পায়। আর তখন ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়ে ওঠে। তাই আপনি যদি 12 পদটি দেখেন, তাতে নিশ্চিতভাবে বলা হয়েছে কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। কিন্তু আমরা যদি পরস্পরকে প্রেম করি, অর্থাৎ খ্রিস্টানরা যদি পরস্পরকে ভালোবাসে, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। ঈশ্বর আসলে কোথায় মানুষ বলে আমরা জানি না। তিনি নিশ্চয়ই অন্য কোথাও নেই। আপনি যখন নিজের ঘরে একা একা প্রার্থনা করেন, ঈশ্বর সেখানেই আছেন। অবশ্যই ঈশ্বর সেখানেই আছেন। এই শাস্ত্রাংশে, শাস্ত্রের এই প্রসঙ্গের মূল কথা হলো, এটি আমাদের বোঝাতে চাইছে যে ঈশ্বরের প্রেম নতুন জন্ম পাওয়া খ্রিস্টানদের মধ্যে বাস করে। যখনই খ্রিস্টানরা একত্রিত হয়ে একে অপরকে ভালোবাসে, তখন ঈশ্বর সেখানেই থাকেন আর আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়। সেই প্রেম ক্রমশ আরও বেশি সিদ্ধ হয়। আর এটাই হলো ঈশ্বরের চরিত্র, যা আমাদের জীবনে বাস্তবায়িত হয়ে চলেছে। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 48 পদে বলা হয়েছে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। আপনি কিভাবে ঈশ্বরের মতো সিদ্ধ হতে পারেন? তার মতো সিদ্ধ হওয়া আসলেই কি সম্ভব? আমরা নিতান্ত সাধারণ মানুষ। কিন্তু পরিত্রাণ পাওয়ার পর যখনই আমরা অন্যান্য খ্রিস্টানদের সাথে সহভাগিতা করি, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে বাস করছে এবং তার প্রেমের মধ্য দিয়ে আমরা সিদ্ধ হয়ে উঠি। আমরা ক্রমশ আরও বেশি ঈশ্বরের মতো রূপান্তরিত হয়ে উঠি। গালাতীয় 4 অধ্যায় 19 পদে বলা হয়েছে, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। ঈশ্বরের চরিত্র অনুকরণ করা এবং নিজেদের জীবনে তার প্রতিফলন ঘটানোর জন্য সময়ের প্রয়োজন। আমাদের জীবনে ঈশ্বরের চরিত্রের বিকাশের জন্য সময়ের প্রয়োজন। আপনার ছেলেমেয়েরা যেমন সন্তান হিসেবে শারীরিকভাবে তাদের বাবা মার মতো দেখতে হয়, ঠিক একইভাবে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানদেরও আমাদের জীবনে পিতা ঈশ্বরের সেই প্রতিচ্ছবি প্রতিফলিত করতে হবে। পিতা ঈশ্বর যেমন সিদ্ধ, তেমনি আপনারাও সিদ্ধ হবেন। 1 পিতর 1 অধ্যায় 4 পদে বলা হয়েছে, অক্ষয়, বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন, সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন ঈশ্বরের প্রেমকে বুঝতে পারি, এবং শুধু ঈশ্বরের প্রেমকেই বোঝা নয়, আমাদের তার প্রেমের মধ্যে থাকতে হবে। আর ঈশ্বর আমাদের যেভাবে ভালোবেসেছেন, সেই প্রেমের গভীরতা কতখানি তা আমরা জানি না। আমাদের কোনো ধারণাই নেই। আমরা এখনও ঈশ্বরের সেই প্রেমকে পুরোপুরি জানি না। আমরা তার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা ও উচ্চতা জানি না। আসুন আমরা এফেসীয় 3 অধ্যায় বের করি। এফেসীয় 3 অধ্যায় 18 ও 19 পদ। এফেসীয় 3 অধ্যায়ের 18 ও 19 পদ। আসুন আমরা একসাথে পড়ি। সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম,
তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। যেন আমরা সমস্ত পবিত্রগণের সাথে এটি বুঝতে পারি। খ্রিস্টীয় জীবন মানে শুধু নিজের মতো বেঁচে থাকা, একটি ভালো জীবন কাটানো এবং ভালো মানুষ হওয়া নয়। একটা নতুন জন্ম পাওয়া খ্রিস্টান হিসেবে আমরা একটি পরিবারের অংশ হয়েছি। আমাদের এখন একটি পরিবার আছে। আপনি যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, আপনার মা বাবা রয়েছে, আপনার হয়তো বা বড় ভাই আছে, অথবা আপনি বড় হতে হতে আপনার ছোট ভাই বা বোন হয়েছে। আপনার কাকা মামা মাসি পিসিরা আছেন। আপনার একটি পরিবার আছে। আর সেই পারিবারিক বন্ধন জগতের অন্য মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। তেমনইভাবে যখন আমরা আত্মিকভাবে নতুন জন্ম পাই, তখন আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের সাথে পবিত্রগণ থাকেন। সমস্ত পবিত্রগণকে আমরা পাই। যে পবিত্রগণের পরিবারের মধ্যে আপনি নতুন জন্ম লাভ করেছেন, তাদের সাথেই আপনাকে ঈশ্বরের প্রেম জানতে হবে। ঈশ্বরের সেই প্রেমের প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা, এই সব কিছু আমাদের হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে হবে। ঈশ্বরের এই প্রেমকে শারীরিক ক্ষমতা দিয়ে বাহ্যিকভাবে উপলব্ধি করা একেবারেই অসম্ভব। ঈশ্বরের প্রেম এত মহান, এত বিশাল, যে তা সমস্ত জগতের পাপ ঢেকে দিতে পেরেছে। ঈশ্বরের প্রেম যে কোনো সাগরের চেয়ে গভীর। এটি সমগ্র মহাবিশ্বের চেয়ে বিস্তৃত, সাগরের চেয়ে গভীর। ঈশ্বরের প্রেম আকাশের চেয়েও উচ্চ। সমস্ত পবিত্রগণের সাথে খ্রিস্টের সেই প্রেম আপনাদের হৃদয়ে উপলব্ধি করতে হবে, যেন আমরা বুঝতে পারি সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কী। খ্রিস্টের সেই অনন্তকালীন প্রেম হৃদয়ঙ্গম করতে সমর্থ হতে হবে। দেখুন, আকাশের তারা থেকে শুরু করে পৃথিবীর গভীরতম তলদেশ পর্যন্ত ঈশ্বরের সেই প্রেম অত্যন্ত বিশাল ও গভীর। এই প্রেম এতটাই গভীর যে পাপীরা নরকের গভীরতম ও নিম্নতম স্থানে যাওয়ার যোগ্য ছিল, তাদেরকেও সেই পাপের স্থান থেকে তুলে নিয়ে উদ্ধার করতে পারে, তাদেরকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসতে পারে। ঈশ্বরের প্রেম আসলে এতটাই মহান। আপনি যত বেশি এটি অনুধাবন করবেন, তত বেশি ঈশ্বরের জ্ঞান আপনার মধ্যে বৃদ্ধি পাবে। আপনি ঈশ্বরের পূর্ণতায় পূর্ণ হতে সমর্থ হবেন। একবার একটু ভাবুন তো, আপনার জীবনে ঈশ্বরে পূর্ণ হওয়া এর অর্থ কী? এটি কি আসলে অনেক বিশেষ কিছু? এর অর্থ এই নয় যে মৃতকে জীবিত করার ক্ষমতা আপনার কাছে আছে, অথবা রোগীদেরকে সুস্থ করার ক্ষমতা আছে। আত্মায় পূর্ণ হওয়ার আসল অর্থ কী? আত্মায় পূর্ণ হওয়ার অর্থ হল ঈশ্বরের প্রেমে পূর্ণ হওয়া। ভেবে দেখুন তো, এই কাপে হয়তোবা 5 ভাগের 1 ভাগ বাতাস আছে, আর বাকি 4 ভাগ জল দিয়ে ভরা আছে। এরপরে আপনি যতই পানি ঢালবেন, ধীরে ধীরে সেই পানি পূর্ণ হয়ে সেখান থেকে পানি উপচে পড়বে এবং তা বাইরে গিয়ে পড়বে। গীতসংহিতা 23 অধ্যায় দাউদ স্বীকার করেছেন যে আমার পানপাত্র উপচে পড়েছে। ঈশ্বরের প্রেম এত বিশাল যে আমার পানপাত্র উপচে পড়েছে, অর্থাৎ আমার হৃদয়ে ঈশ্বরের প্রেম উপচে পড়েছে। আত্মায় পূর্ণ হওয়ার অর্থ আসলে এটাই। ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে বাস করে, ঈশ্বরের সেই প্রেম আমাদের মধ্যে থাকার ফলে আমরা আত্মিকভাবে পূর্ণ হতে পারি। আসুন আমরা যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 23 পদ দেখি। যোহন 17 অধ্যায় 23 পদ। যোহন 17 অধ্যায় 23 পদ আমি আপনাদের জন্য পড়ছি। আমি তাহাদের মধ্যে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, এবং আমাকে যেমন প্রেম করিয়াছ, তেমনি তাহাদিওকেও প্রেম করিয়াছ। এই শাস্ত্রাংশ অনুযায়ী বলা হয়েছে, হে পিতা ঈশ্বর, যেমন তুমি আমাকে প্রেম করেছ, যেন জগৎ জানতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ, এবং আমাকে যেমন প্রেম করেছ তাদেরও একইভাবে প্রেম করো। ঈশ্বর কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তার একজাত প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে ভালোবেসেছিলেন। মনে রাখবেন, যীশুখ্রিস্ট যখন জর্দন নদীতে ছিলেন,
যখন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন তখন স্বর্গ থেকে এই বাণী এসেছিল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি প্রীত, তোমরা এর কথা শোনো। ঈশ্বর সবচেয়ে বেশি ভালোবেসেছেন তার প্রিয় পুত্রকে, তাই যীশুখ্রিস্ট এই কথা বলেছেন, পিতা আমাকে যেমন প্রেম করিয়াছেন আমিও তোমাদেরকে তেমনই প্রেম করেছি। যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বর আমাদের ভালোবাসেন। ঈশ্বরের সেই প্রেমই আমাদের মধ্যে দেওয়া হয়েছে। তাই তিনি বলছেন যে আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিওকেও প্রেম করিয়াছ। তাই এখানে এটাই বলা হয়েছে যে আমাকে যেমন পিতা প্রেম করেছেন, তাই এখানে তিনি বলছেন, পিতা তুমি যেমন আমাকে প্রেম করেছ আমিও ঠিক তেমনইভাবে তাদেরকে প্রেম করেছি, যেন জগৎ জানতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ। ঈশ্বর যীশুখ্রিস্টকে অন্য সমস্ত কিছুর থেকে অনেক বেশি ভালোবাসেন। আর ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকেও ভালোবেসেছেন। এই বিষয়টিকে আপনি বুঝতে পেরেছেন? ঈশ্বরের প্রেম হল অসীম এবং নিঃস্বার্থ প্রেম, যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। আদিপুস্তক 22 অধ্যায়ের 2 পদে বলা হয়েছে, এটি একটি অত্যন্ত সুপরিচিত ঘটনা। আমরা জানি ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তোমার একমাত্র অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি অনেক বেশি ভালোবাসো, সেই ইসহাককে নিয়ে মরিয়া দেশে যাও এবং যে পর্বতের কথা আমি তোমাকে বলবো সেই পর্বতে গিয়ে আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। আব্রাহামের প্রচুর ধন সম্পত্তি ছিল, তার অনেক দাসদাসী ছিল, তার নিজের একটি সৈন্য দল ছিল। যখন আব্রাহামের ভাতিজা লোট সদম গমোরাতে গিয়ে সেখানে যুদ্ধে বন্দী হয়েছিলেন, তখন আব্রাহাম তার সৈন্যদের নিয়ে লোটকে উদ্ধার করেন এবং তাকে ফিরিয়ে নিয়ে আসেন। আব্রাহাম একজন ধনী ব্যক্তি ছিলেন, তিনি খুব প্রভাবশালী ছিলেন এবং তার অনেক লোকবল ছিল, তার দাসদাসী ছিল, তার প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল, তার ভেড়া ছাগল ও গরুর পাল ছিল। কিন্তু ঈশ্বর তাকে বললেন, দেখো আব্রাহাম, তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্র ইসহাককে আমার উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করো, সেই জায়গায় নিয়ে যাও যে জায়গার কথা আমি তোমাকে বলবো। এর আগে আব্রাহামের মেষশাবক বা ছাগল উৎসর্গের মধ্য দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান দেওয়ার অভিজ্ঞতা ছিল, কিন্তু এবার ঈশ্বর ইসহাককে উৎসর্গ করতে বললেন। সেই ইসহাক যার জন্ম হয়েছিল আব্রাহামের বয়স যখন 100 বছর হলো। আর ঈশ্বর যখন এই কথা বলেছিলেন তখন ইসহাকের বয়স 12 বছর ছিল। এমন একটি সুন্দর বালককে ঈশ্বর আব্রাহামের কাছে উৎসর্গ হিসেবে চাইলেন। আব্রাহাম তখন কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন যে না, আমি এটা করতে পারবো না? ঈশ্বর, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে বদলে গেলে কেন? আমি এটা কখনোই করতে পারবো না। আমাকে এই বিষয়ে আমার স্ত্রীর সাথে কথা বলতে দাও, আমাকে এর জন্য ভাবার প্রয়োজন। আব্রাহামকে এমন কথা বলেছিলেন, কখনোই তিনি এই কথা বলেননি। এমনকি তিনি এই কথা কাউকে বলেননি। যদি তিনি এই কথা তার স্ত্রী সারার সাথে বলতেন, তিনি হয়তোবা বলতেন, বুড়ো, তুমি কি পাগল হয়ে গেছো? আমার সন্তানকে কেন কেড়ে নিতে চাইছো? আব্রাহামকে এই কথা বলেছিলেন? কখনোই না, তিনি কাউকে কিছু বলেননি। একবার ভাবুন তো, তিনি যদি তার স্ত্রী সারার সাথে বলতেন, আপনার কি মনে হয় সারা কি বলতেন? তিনি বলতেন, তুমি এক পাগল বুড়ো। ঈশ্বর কি তোমাকে এমন কথা বলেছেন? ঈশ্বরের মন কি বদলে গেছে? না, তুমি আসলে ঈশ্বরের বাক্য শোনোনি, ওটা আসলে শয়তানের কথা। তুমি এটা করতে পারো না, তুমি ঈশ্বরকে উৎসর্গ করতে পারো না। আব্রাহাম জানতেন যে এটি ঈশ্বরের বাক্য ছিল। তিনি জানতেন যে ঈশ্বরের কথা মতো আমাকে, আমার পুত্রকে উৎসর্গ করতে হবে। সারা হয়তোবা বলতেন, না, এই কাজ করার আগে আমাকে মেরে ফেলো। তিনি হয়তোবা নিশ্চয়ই এই কথা বলতেন। আব্রাহাম বুঝতে পেরেছিলেন যে তিনি কখনোই তার স্ত্রীর কাছ থেকে সম্মতি পাবেন না। এই কারণে গালাতীয় 1 অধ্যায় প্রেরিত পৌল বলেছেন, যখন ঈশ্বর পৌলকে প্রেরিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন তখন তিনি তৎক্ষণাৎ রক্ত মাংসের সাথে কোনো পরামর্শ করেননি। ঈশ্বর যখন আপনাকে কোনো কিছু করতে বলেন তখন আপনার উত্তর হবে শুধুই হ্যাঁ। আপনি এটি নিয়ে আপনার পরিবারের সাথে আলোচনা করতে যান না, অথবা তা নিয়ে ভাববেন না। এটি যদি ঈশ্বরের কাজ হয় তাহলে আমরা হলাম এমন সৈনিক যারা তার সমস্ত আজ্ঞা পালন করতে বাধ্য।
পৌল কারোর সাথে পরামর্শ করেনি, অব্রাহামও কারোর সাথে পরামর্শ করেনি। তাই তিনি পরদিনই সেই মরিয়া দেশের উদ্দেশ্যে রওনা হলেন, তার পুত্রকে নিয়ে, এবং তার সাথে 2 জন দাস ছিল। তারা সেখানে 3 দিন হেঁটে পৌঁছালেন এবং তিনি আগেই হোমবলির কাঠ সংগ্রহ করেছিলেন, আগুন জ্বালানোর সরঞ্জাম প্রস্তুত করেছিলেন। সমস্ত কিছুই প্রস্তুত ছিল, সব কিছুই তৈরি ছিল। আর তারা যখন মরিয়া পর্বতের পাদদেশে গেলেন, তখন তিনি দাসদের বললেন, তোমরা এখানেই থাকো। ভাবুন তো, যদি তিনি তার দাসদেরকে সেখানে নিয়ে যেতেন, তাহলে হয়তোবা তারা তাকে বলি দিতে বাধা দিতে পারত। তারা হয়তোবা বলতো, ওহে বড়, তুমি কি পাগল হয়ে গিয়েছ? তোমার কি মাথা খারাপ হয়েছে? অব্রাহাম যে কাঠের উপরে ইসহাককে সাহায্য করতে যাচ্ছিলেন, তা তিনি ইসহাকের পিঠের উপরেই চাপিয়ে দিয়েছিলেন। আর অব্রাহাম ও ইসহাক পাহাড়ের উপরে হাঁটতে লাগলেন। অব্রাহামের হাতে আগুন ও তলোয়ার নিয়ে ইসহাকের আগে আগে হেঁটেছিলেন। কিছুক্ষণ পর ইসহাক হঠাৎ করে ভাবতে শুরু করলো। সে ভাবল, ঈশ্বরের কাছে উৎসর্গ করার সময় তো সবসময় যে কোনো পশু থাকত, যেমন ভেড়া, গরু বা ছাগল। তাই সে তার বাবাকে প্রশ্ন করল, বাবা, এই কাঠ, এই আগুন এবং তলোয়ার সবই তো আছে, কিন্তু উৎসর্গ করার জন্য সেই পশুটি কোথায়? অব্রাহাম তখন ইসহাককে কি উত্তর দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন, তুমি উৎসর্গ? আসলে তিনি এই কথা বলেননি। অব্রাহাম নিশ্চয়ই সেই সময় ভিতর থেকে একদম ভেঙে পড়েছিলেন। যখন তিনি ইসহাককে এই উত্তর দিয়েছিলেন, ঈশ্বর নিজেই ব্যবস্থা করবেন। তারা মরিয়া পর্বতের সেই স্থানে পৌঁছালেন যেখানে ঈশ্বর তাকে যেতে বলেছিলেন। আর তিনি সেখানে যজ্ঞবেদী তৈরি করলেন, তার উপরে কাঠ সাজালেন। তিনি ইসহাককে রেখে বললেন, দেখো, তুমি সেই বলি যা ঈশ্বর চান। আর ইসহাক হয়তোবা তখন তা মেনে নিয়েছিলেন। তিনি তার হাত বাড়িয়ে দিয়েছিলেন যেন তার বাবা তার হাত বেঁধে ফেলে। ইসহাক হয়তোবা এটা বলেছিলেন, বাবা, আমাকে আরও শক্ত করে বাঁধো। ইসহাক সত্যিই খুব বাধ্য ছিলেন। এই অল্প বয়সী ছেলে ইসহাক, যার বয়স তখন মাত্র 12 বছর ছিল, তিনি আসলে খুবই বাধ্য ছিলেন। তিনি তার পিতার বাধ্য হয়েছিলেন এবং ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। আর অব্রাহাম ইসহাককে হোমবলির কাঠের উপরে রাখলেন এবং তরবারি নিয়ে নিচের দিকে তাক করলেন। যে মুহূর্তে তিনি তার পুত্রকে আঘাত করতে যাবেন, তখন তিনি কি শুনতে পেলেন? আপনারা সবাই সেই বিষয়টি জানেন। ঈশ্বর তখন 2 বার বলেছিলেন, অব্রাহাম, অব্রাহাম। ঈশ্বর আসলে এতটাই তারার মধ্যে ছিলেন। আর তখন অব্রাহাম বললেন, এই যে আমি। ঈশ্বর তখন বললেন, ওই বালকের কোনো ক্ষতি করো না, কারণ এখন আমি জানলাম যে তুমি ঈশ্বরকে ভয় পাও। তোমার একমাত্র পুত্রকে আমার কাছ থেকে আটকে রাখুনি। অব্রাহাম মহা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। অব্রাহাম জানতেন যে ঈশ্বর ইসহাকের মাধ্যমে বংশবৃদ্ধির প্রতিজ্ঞা করেছেন। তিনি জানতেন যে তার বংশধরেরা আকাশে তারার মতো অসংখ্য হবে। আর ঈশ্বর অব্রাহামকে জানতেন। অব্রাহাম জানতেন যে ঈশ্বর কখনো ইসহাককে কেড়ে নেবেন না। এমনকি তিনি এটাও বিশ্বাস করেছিলেন যে ইসহাক যদি মারাও যেত, ঈশ্বর তাকে আবার জীবিত করতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। অব্রাহাম এটাই বিশ্বাস করতেন যে তার পুত্র ইসহাকের মধ্য দিয়ে ঈশ্বর তার মহান কাজ সম্পন্ন করবেন। আর সেই জন্যই তিনি ঈশ্বরকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেননি। ইসহাক হলেন যীশুখ্রিস্টের প্রতিচ্ছবি। আর সমুদ্রের বালুকণার মতো সেই মানুষেরা কেবলমাত্র ইসরায়েল জাতিই নয়, বরং তারা হবে যারা যীশুখ্রিস্টের ভালোবাসা এবং বাধ্যতায় এবং যিশুর বলিদানের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছে। অব্রাহাম জানতেন যে ইসহাক যদি মারাও যেত, এরপরও ঈশ্বর তাকে জীবিত করতে পারেন, কারণ ঈশ্বর অব্রাহামের কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্রের মধ্য দিয়েই পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। একটু চিন্তা করে দেখুন, অব্রাহাম ঈশ্বরকে কতটা ভালোবাসতেন। ঈশ্বর কিভাবে অব্রাহামকে পরীক্ষা বা যাচাই করতে পারতেন যে তিনি তাকে কতটা ভালোবাসেন। ঈশ্বর যদিও তিনি তা জানতেন, কিন্তু তা চূড়ান্ত পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছিল। ঈশ্বর এই পরীক্ষাটি নিয়েছিলেন কারণ ঈশ্বর চাননি যে অব্রাহাম কেবলমাত্র তার হৃদয় দিয়ে ভালোবাসুক। ঈশ্বর এটাই চেয়েছিলেন অব্রাহাম তার সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসুক, তার হৃদয় ও কর্ম সব কিছু দিয়ে যেন তাকে ভালোবাসে।
সব কিছু দিয়ে। আব্রাহাম যখন তার একমাত্র পুত্র ইসহাককে ছেড়ে দিলেন এবং ইসহাকের পিঠে কাঠের বোঝা তুলে দিয়ে তাকে উৎসর্গ করার জন্য মরিয়া পর্বতের দিকে যাচ্ছিলেন, তখন সেই দৃশ্যটি কি চিত্রায়িত করে? এটি হলো ঈশ্বরের একজাত পুত্রের প্রতিচ্ছবি, যিনি সেই ভারী ক্রুশ কাঁধে নিয়ে হেঁটে চলেছিলেন। তিনি পাপীদের জন্য ক্রুশারোপিত হতে গলগাথার মধ্য দিয়ে সেখানে হেঁটে গিয়েছিলেন। ঈশ্বর তার একজাত প্রিয় পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন যেন তিনি পাপী মানুষদের জন্য মৃত্যুবরণ করতে পারেন। আর তাই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাকে প্রেরক মারা হয়েছিল, তাকে লজ্জার সাথে বস্ত্রহীন করা হয়েছিল। এটি আমাদের এটাই বোঝায় যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। তিনি শুধুমাত্র তার কথার মধ্য দিয়ে নয়, কিন্তু তার কাজের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। যীশুখ্রিস্ট নিজে এসে তিনি যন্ত্রণা এবং কষ্ট ভোগ করেছিলেন, আর এভাবে ঈশ্বরের প্রেম প্রকাশিত হয়েছিল। ঈশ্বরের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তিনি শুধুমাত্র মুখে বা জিহ্বাতে বলেননি যে আমি তোমাদেরকে ভালোবাসি। তাই ঠিক একইভাবে আমাদেরকেও কাজে এবং সত্যে ভালোবাসতে পারতে হবে। তাই প্রথম যোহনে বলা হয়েছে যে স্বয়ং ঈশ্বরের ভালোবাসা আমাদের কাছে প্রকাশিত হয়েছিল। ঈশ্বর নিজে তার পুত্রকে যীশু খ্রিস্টকে শারীরিকভাবে আমাদের কাছে প্রকাশিত করেছিলেন যেন ঈশ্বরের প্রেমকে আমরা জানতে পারি। রোমিও 5:8 যদি আমরা দেখি, রোমিও 5:8। চলুন আমরা একসাথে পড়ি। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন অপবিত্র ছিলাম, আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, আমরা যদি 10 দেখি, কেননা যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চিত যে তাহার জীবনে পরিত্রাণ পাইব। ঈশ্বরের সেই প্রেম প্রকাশিত হয়েছে। তাই যখন আমরা তার সাথে সম্মিলিত হয়েছি, তখন অবশ্যই তার জীবনের মধ্য দিয়ে আমরা আরও কত উদ্ধার পাব। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছিলেন। তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে ক্রুশে মরার জন্য পাঠিয়েছিলেন যেন ঈশ্বরের প্রেম প্রকাশিত হতে পারে, যেন আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলিত হতে পারি। এর চেয়ে মহান আর কিছুই হতে পারে না। ঈশ্বরের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা আপনি আর কোথায় পেতে পারেন? রোমিও 8 যদি আমরা দেখি, রোমিও 8:32। আসুন আমরা একসাথে পড়ি। যিনি নিজের পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিওকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছেন। ঈশ্বর এমনকি তার পুত্রকেও আটকে রাখেননি। তার একমাত্র একজাত পুত্রকে তিনি আমাদের জন্য দান করেছেন, যে পুত্র নিজেই ঈশ্বর। ফিলিপিও 2 বলা হয়েছে তিনি ঈশ্বরের সমতুল্য ছিলেন। যিনি স্বয়ং ঈশ্বর এবং ঈশ্বরের সমতুল্য, তিনি তাকে আমাদের জন্য সমর্পণ করেছিলেন। তিনি তাকে তার নিজের কাছে আটকে রাখেননি। আর তাই যীশুখ্রিস্ট নিজেকে উৎসর্গ করেছেন যেন তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন এবং সমস্ত কিছু দিতে পারেন। ঈশ্বর আমাদের যে অনুগ্রহ দিয়েছেন, তিনি বিনামূল্যে এই সমস্ত জিনিস দেবেন, কারণ তিনি তার নিজ পুত্রকে আমাদের জন্য আটকে রাখেননি। তিনি যদি তার সর্বস্ব দিতে পারেন, যা হলেন যীশু খ্রিস্ট, তাহলে তিনি আর কিছু কি আমাদের জন্য আটকে রাখবেন? তাই যারা আমরা পরিত্রাণ পেয়েছি, তিনি আমাদেরকে তার সর্বস্বই দিতে চান। তিনি আমাদের জন্য কোনো কিছুই আটকে রাখবেন না। ইফিসীয় 2:4 বলা হয়েছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিওকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিওকে এমনকি অপরাধের মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। একটি গান আছে যে ঈশ্বরের সেই চমৎকার প্রেম আমার হৃদয় এতটাই স্পষ্ট
আর আমি খুবই আনন্দিত। ঈশ্বরের প্রেম সত্যি চমৎকার। ঈশ্বরের প্রেম এতটাই উজ্জ্বল, এতটাই বিস্ময়কর ও চমৎকার যে আমি পুরো বিষয়টি বুঝতে এবং উপলব্ধি করতে পারি না। আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করি, আমরা যখন ঈশ্বরের বাক্য এবং তার প্রেম নিয়ে ধ্যান করি, তখন আমরা বুঝতে পারি যে তার প্রেমটা কতটা বিস্ময়কর। প্রতি বছর যখন মা দিবস আসে, তখন ছেলেমেয়েরা গান গাইতে ভালোবাসে। তারা বলে, মায়ের ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা আকাশের উচ্চতা, আকাশের দীর্ঘতা ও গভীরতার থেকেও অনেক অনেক উঁচুতে। আমার মায়ের ভালোবাসা যে কোনো সাগরের চেয়ে গভীর, যে কোনো আকাশের চেয়ে উচ্চ। তারা এই ধরনের গান গায়। আপনার হয়তোবা এমন অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আপনারা কি আপনার মায়ের কথা শোনেন? আপনারা শোনেন না। আপনারা তার সাথে তর্ক করেন, আপনারা তাদের বিপক্ষে চলে যান। তাই আপনারা যে গানই করুন না কেন, যেভাবেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন না কেন, তার সব কিছুই আসলে মিথ্যা হয়ে যেতে পারে। আমরা সেই সাথে বাবা দিবসও পালন করি, কারণ আমরা মায়েদের সব কৃতিত্ব দিতে চাই না। আসলে পিতামাতার ভালোবাসা অনেক বড়, অনেক বিশাল। আপনি যদি সত্যি এটা বুঝতে পারেন, এটি জানতে পারেন, তাহলে আপনার তাদের বাধ্য হওয়া উচিত। আপনাকে তাদের যত্ন নিতে হবে। ঈশ্বরের ক্ষেত্রেও আসলে একই বিষয়। আমরা গান গাইতে ভালোবাসি। আমরা ঈশ্বরকে বলি, যদি আমরা কখনো তোমাকে ভালোবেসে থাকি, তাহলে এখন আমরা বেশি ভালোবাসি। অবশ্যই আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসি। আমরা জানি ও বিশ্বাস করি যে তিনি আমাদের জন্য মারা গিয়েছিলেন। আপনি যদি সত্যিই প্রভুকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার কাজ তা প্রকাশ করবে। কিন্তু সমস্যা হলো, আপনারা যখনই প্রভুর কথা ভাবেন, তখন একটুখানি কাজ করেন, আর এরপর সম্পূর্ণভাবে তাকে ভুলে যান। তার জন্য তারপর কিছুই করেন না, এমনকি বাধ্য হন না। এটি আসলে সত্যিকারের ভালোবাসা নয়। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 5 পদে কি বলা হয়েছে? আসলে আমরা যদি একটু দেখি, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 5 পদ আমি আপনাদের জন্য পড়ছি। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 5 পদ। আসলে এটা বাংলা বাইবেলে 4 পদ হবে। যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে, এবং যিনি বিশ্বস্ত সাক্ষী। 5 পদের শেষে আছে, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন, এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। তিনি আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। আমরা আর পাপ ও অপরাধের দিকে ফিরব না। তিনি আমাদের সত্য স্বাধীনতা দিয়েছেন। এসবই ঈশ্বরের প্রেম। এটিই হলো ঈশ্বরের প্রেম। খ্রিস্ট আমাদের পরিত্রাণের পথ করে দিয়েছেন। খ্রিস্ট ঈশ্বরের পুত্র ক্রুশের উপর প্রাণ দিলেন। তার বহুমূল্য রক্তসেচনের মধ্য দিয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। অন্য অনুবাদে বলা হয়েছে, ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, আমাদের পাপ ধুয়ে দিয়েছেন। আপনারা জানেন, 2 থিসলনিকীয় 2 অধ্যায়, চলুন আমরা 2 থিসলনিকীয় 2 অধ্যায়ে যাই। 16 পদ। 2 থিসলনিকীয় 2 অধ্যায় 16 পদ। দুই অধ্যায় 16 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনিও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়েছেন। এখানে বলা হয়েছে, আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদেরকে ভালোবেসেছেন ও অনুগ্রহে অনন্ত সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়েছেন। তিনি আমাদের হৃদয়কে সান্ত্বনা দেন, সমস্ত উত্তম কাজে ও বাক্যে সুস্থির করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এবং আমাদের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি শুধুমাত্র আমাদেরকে ভালোবাসেননি, তার প্রেম তার রক্তপাতের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। তার স্বর্গরাজ্যে প্রবেশ করার প্রতিজ্ঞা আমাদের জন্য মহান সান্ত্বনা।
এবং তিনি অনুগ্রহে আমাদের উত্তম প্রত্যাশা দিয়েছেন। আর এই সব কারণেই ঈশ্বর প্রেম। কেবলমাত্র ঈশ্বরের প্রেমের কারণেই এটি সম্ভব হয়েছে। তাই সেই মহান চমৎকার প্রেমই হল সেই অনন্ত সান্ত্বনা যা আমাদেরকে গড়েছে, আমাদেরকে শান্তি দিয়েছে। রোমিও 5:5 আমাদের বলে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। পবিত্র আত্মা আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম বুঝতে আরও বেশি সাহায্য করে। আপনারা ঈশ্বরের অনন্ত ক্ষমা বিশ্বাস করবেন, যা তিনি প্রভুর সামনে করেছেন। আমরা ভয়াবহ পাপী ছিলাম। পরিত্রাণ পাওয়ার আকাঙ্ক্ষা হয়তোবা আমাদের ছিল, কিন্তু আমরা যখন সুসমাচার শুনি, তখন আমরা সত্য এবং ঈশ্বরের বাক্য শুনি। তখন আমরা ঈশ্বরের সেই প্রেম, ঈশ্বরের সেই অনন্ত প্রেম আমরা দেখতে পাই। আর তা দেখার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি ঈশ্বরের সেই প্রেম আমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয়েছে। তিনি সেই প্রেম আমাদেরকে দিয়েছেন। 1 কোরিন্থীয় চলুন আমরা 1 কোরিন্থীয় 2 অধ্যায় যাই। 1 কোরিন্থীয় 2 অধ্যায় 12 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদেরকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা এটা জানি যে আমরা জগতের আত্মাকে পাইনি, বরং ঈশ্বরের কাছ থেকে আগত আত্মাকে পেয়েছি। জগতের আত্মা জগতের সমস্ত বিষয়ে শয়তানের কাছ থেকে এসেছে, কিন্তু আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এটি হলো পবিত্র আত্মা। তিনি আমাদের অনুগ্রহ দিয়েছেন যেন আমরা এটি জানতে পারি, আমরা যেন এটি বিশ্বাস করি। তাই এটি পবিত্র আত্মা। তিনি হলেন পবিত্র আত্মা, যিনি এই জগতে এসেছেন এবং ঈশ্বরের প্রেম বুঝতে সাহায্য করেছেন। তিনি হলেন পবিত্র আত্মা, যিনি ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন। এই জন্য 1 যোহন 4 অধ্যায় 16 পদে বলা হয়েছে, ঈশ্বরের যে প্রেম আছে তা আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেম। ঈশ্বরের যে প্রেম তা আমাদেরকে কে বুঝতে সাহায্য করেছে এবং বিশ্বাস করতে সাহায্য করেছে? সেটি হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মার মধ্য দিয়ে আপনারা ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছেন। ঈশ্বর পুরাতন নিয়মে পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন। তিনি আমাদের বাঁচানোর জন্য যীশুখ্রিস্টকে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। যীশুখ্রিস্ট সেই পরিকল্পনা ও প্রস্তুতি অনুযায়ী জগতে এলেন। তিনি ক্রুশের উপর প্রাণ দিলেন, ক্রুশবিদ্ধ হয়ে রক্ত ঝরিয়েছিলেন। তিনি তার সমস্ত রক্ত ঝরিয়েছিলেন আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য। তাই তিনি আমাদের জন্য যা করেছেন তা বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। পিতা, পুত্র ও পবিত্র আত্মা সবাই একই সাথে কাজ করছে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। চলুন আমরা যোহন 21 অধ্যায় যাই। যোহন 21 অধ্যায় 15 পদ। যোহন 21 অধ্যায় 15 পদ। তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হা প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষশাবকগণকে চরাও। যীশুখ্রিস্ট মারা যাওয়ার পরে তিনি 3 দিন পরে পুনরুত্থিত হন। তিনি মারা যাওয়ার ও পুনরুত্থিত হওয়ার পর গালিল সাগরে শিষ্যদের সামনে আবির্ভূত হন।
তিনি তীরে শিষ্যদের সামনে, প্রেরিতদের সামনে আবির্ভূত হয়েছিলেন। যিশু তাদেরকে বলেছিলেন জাল ফেলতে। তারা জাল ফেলেছিল এবং তারা 153টি মাছ পেয়েছিল, যখন তারা সারাদিনে কোনো কিছুই ধরতে পারেনি। তারা যখন তীরে ফিরে এলো, যিশু তাদের জন্য কিছু রুটি এবং কিছু মাছ রেখেছিলেন। তারা সবাই আগুনের সামনে সকালের খাবার খেলো। যিশু খেয়েছিলেন, আর তারা সবাই যখন একসাথে খাবার খেলো, এটি ছিল তার মৃত্যু ও পুনরুত্থানের পরের ঘটনা। যিশু সকালের খাবার প্রস্তুত করেছিলেন যেন শিষ্যেরা ও যিশু একসাথে খেতে পারেন। এটি সত্যিই অনেক সুন্দর একটি মুহূর্ত। কেবল সেই মুহূর্তটির কথা ভাবুন। শেষবার যিশু মারা গেলেন এবং পুনরুত্থিত হলেন। তিনি তার শিষ্যদের সাথে পুনর্মিলিত হয়েছেন এবং তারা একসাথে খাবার খাচ্ছেন। আপনি যদি ছবি আঁকায় পারদর্শী হয়ে থাকেন, তাহলে আমি সুপারিশ করব আপনি এই দৃশ্যটি আঁকার চেষ্টা করুন। তারপর যিশু পিতরকে বললেন, হে যোহনের পুত্র শিমন। আপনারা জানেন যে পিতরের নাম ছিল শিমন এবং পিতরের বাবার নাম ছিল যোহন। তাই যিশু তাকে বলেছিলেন, হে যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে এদের থেকেও বেশি ভালোবাসো? যিশু কেন পিতরকে এই প্রশ্ন করেছিলেন? আপনার কি মনে আছে যখন যিশু মারা গিয়েছিলেন, তার মৃত্যুর পূর্বে কি ঘটনা ঘটেছিল? পিতর এই কথা বলেছিলেন, সবাই যদি আপনাকে ছেড়ে যায়, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। তিনি সকল শিষ্যদের সামনে বলেছিলেন, ওদেরকে উপেক্ষা করুন। স্বাভাবিকভাবেই শিষ্যরা হয়তোবা মনে মনে বলেছিল, ও নিজেকে কি মনে করে? এমনকি পিতর যিশুকে এই কথা বলেছিলেন, আপনি যদি কারাগারে যান, আমিও কারাগারে যাব। আপনি যদি মারা যান, আমিও মারা যাব। কিন্তু যিশু তাকে বলেছিলেন, সত্য বলছি, আজ রাতে মোরগ ডাকার পূর্বেই তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। আর দেখা গেল, যখন যিশু সত্যি গ্রেফতার হলেন, তখন কি ঘটেছিল? যখন রোমীয় সৈন্যরা যিশুকে গ্রেপ্তার করেছিল, তখন পিতর সহ সবাই যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং সে তখন দূর থেকে যিশুকে অনুসরণ করেছিল। আর কেউ একজন তখন বলেছিল, আরে তুমি যিশুর শিষ্য নাও? আর সে তখন অস্বীকার করে বলেছিল, না, আমি তার শিষ্য নই। সে অভিশাপ ও শপথ করতে লাগলো যে আমি জানি না যিশু কে। সে একজন দাসীর সামনে মিথ্যা বলেছিল। আর এভাবেই যিশুকে সে 3 বার অস্বীকার করেছিল। আর এরপরই হঠাৎ করে মোরগ ডেকে উঠল। আর মোরগ ডেকে ওঠার সাথে সাথে পিতরের যিশুর কথা মনে পড়ে গেল, যে যিশু তাকে কি বলেছিলেন। আর তখনই তিনি অঝরে কাঁদতে লাগলেন, কারণ তিনি তখন মনে করতে পেরেছিলেন যে যিশু কি কথা বলেছিলেন। হয়তোবা এরপরে যতবার মোরগ ডাকত, ততবার পিতর কাঁদতেন। আমি অনেকটাই নিশ্চিত যে পিতর হয়তোবা কখনো মুরগির মাংস খাননি। তিনি খেতেন না, কারণ হয়তোবা এটি তাকে মনে করিয়ে দিত। এটি তাকে মনে করিয়ে দেয় যে তিনি তখন কতটা ভীরু ছিলেন। তিনি বলেছিলেন যিশুকে তিনি কখনো তাকে পরিত্যাগ করবেন না, অথচ তিনি যিশুকে ফেলে পালিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন সমস্ত শিষ্যদের নেতা। তিনি যিশুর সাথে সমুদ্রে হেঁটেছিলেন, কিন্তু এরপরও তিনি যিশুর সাথে প্রতারণা করেছিলেন। তিনি তাকে অস্বীকার করেছিলেন। তাই এরপরে যিশু যখন মারা গেলেন এবং পুনরুত্থিত হলেন, তখন তিনি পিতরকে এই প্রশ্ন করলেন। তিনি পিতরকে পিতর বলে ডাকলেন না, তিনি বললেন, হে যোহনের পুত্র শিমন। অর্থাৎ তিনি এখানে বলতে চাচ্ছেন, চলো আমরা আবার নতুন করে শুরু করি। আমি তোমাকে পিতর নাম দিয়েছিলাম, তাই তোমাকে প্রশ্ন করছি, তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? এবং তিনি 3 বার এই প্রশ্নটি করেছিলেন। আমি নিশ্চিত পিতর তখন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। পিতর তখন উত্তর দিয়েছিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু মৃত্যু ও পুনরুত্থানের পূর্বে পিতর নিশ্চিত ছিলেন না যে তিনি সত্যিই ঈশ্বরের পুত্র কিনা, কিন্তু তার মারা যাওয়ার পর ও পুনরুত্থিত হওয়ার পর এখন পিতর জানতেন যে যিশু ঈশ্বরের পুত্র, তিনিই হলেন ঈশ্বর। তার সন্দেহ করার মতো আর কিছুই ছিল না। আর সেই জন্যই যিশু তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? তিনি এই প্রশ্নটি করেছিলেন কারণ তিনি আবার নতুন করে শুরু করতে চাচ্ছিলেন। আর পিতর তখন এই উত্তর দিয়েছিলেন,
হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে এদের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমার জাগতিক প্রয়োজনের জন্য আপনাকে ভালোবাসি না। আপনি সত্যিই জানেন আমি আপনাকে কতটা প্রেম করি। আর তাই যিশু তাকে এই কথা বলেছিলেন, আমার মেষশাবকগণকে চড়াও। তিনি ৩ বার এই কথাই বলেছিলেন যে আমার মেষদের চড়াও, আমার মেষদের পালন করো। তিনি ৩ বার এই প্রশ্ন করেছিলেন কারণ পিতর ৩ বার যিশুকে অস্বীকার করেছিলেন। তিনি যদি তা না করতেন তাহলে সবাই পিতরকে দোষারোপ করতেন, কারণ পিতর ছিলেন শিষ্যদের নেতা। তারা হয়তোবা এই কথাই বলতেন যে তুমি নিজেকে শিষ্যদের নেতা দাবি করো, তুমি কি করে এই কাজটি করতে পারলে। তাই যীশুখ্রিস্ট এই ৩ বার প্রশ্ন করার মধ্য দিয়ে অন্য শিষ্যদের সামনে তার সম্মান ফিরিয়ে দিলেন। আর যখন পিতর বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, তখন যিশু এই কথাই বলেছিলেন, আমার মেষগণকে চড়াও, আমার মেষগণকে পালন করো। তাই এ সময় যীশুখ্রিস্ট আপনাকেই এই প্রশ্ন করছেন। যিশু এই সময় আমাদেরকে প্রশ্ন করছেন, আপনি কি এই উত্তর দিতে প্রস্তুত? আপনি কি উত্তর দিতে প্রস্তুত যা যিশু আপনাকে জিজ্ঞাসা করছেন? তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? তুমি কি আমাকে এই জগতের অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসো? ঈশ্বর আপনাকে প্রশ্ন করছেন, তুমি কি তোমার বাবা মা, তোমার ভাই বোন, এমনকি তোমার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসো? মথি 10 অধ্যায় এই বিষয়ে বলা হয়েছে। যীশুখ্রিস্ট এই কথা বলেছেন, যে কেহ পিতা কি মাতা আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। তাই শুধুমাত্র যীশুখ্রিস্টের অনুগ্রহের দ্বারাই আমরা বেঁচে থাকতে পারি। তাই তিনি আমাদেরকে এই প্রশ্ন করছেন, তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? আপনি কি ঈশ্বরকে আপনার বাবা মা, আপনার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসেন? আপনাকে অবশ্যই এর উত্তর দিতে হবে। অবশ্যই তাকে উত্তর দিন, যেমন অব্রাহাম দিয়েছিলেন। অব্রাহাম তার ভালোবাসার প্রমাণ দিয়েছিলেন। ঈশ্বর যখন বললেন যে তুমি মরিয়া পর্বতে যাও এবং সেখানে আপনার একজাত পুত্রকে তুমি হোম বলি উৎসর্গ করো, তিনি যদি আপনাকেও একই কাজ করতে বলেন, আপনি কি করবেন? আপনি তখন কি বলবেন? যিশু যদি আপনাকে বলেন যে তোমার সবথেকে প্রিয় এবং মূল্যবান সম্পত্তি উৎসর্গ করো, আপনার ছেলে মেয়ে হোক অথবা যাই হোক না কেন, আপনি কি পারবেন সেই মূল্যবান জিনিসটি ত্যাগ করতে? আপনি সত্যি কি তা করতে পারবেন? তিনি চান যেন আমরা তাকে এই জগতের অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসি। এটাই হলো তার চাওয়া। আর আপনাকে এর উত্তর দিতে হবে। পিতর 3 বার প্রভুকে এর উত্তর দিয়েছিলেন। যদিও একই প্রশ্ন ছিল, তাই একই উত্তর তিনি দিয়েছিলেন। প্রভু যে শুধুমাত্র আমাদের ভালোবাসেন তা নয়, বরং সেই ভালোবাসা প্রমাণ করতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তিনি অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, আর তিনি আমাদের কাছ থেকেও সেই ভালোবাসা ফেরত পেতে চান। তিনি আমাদেরকে এই প্রশ্ন করছেন, তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? আসুন আমরা প্রথম যোহন 4 অধ্যায় 19 পদে যাই। প্রথম যোহন 4 অধ্যায় 19 পদ। প্রথম যোহন 4 অধ্যায় 19 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। আমরা যীশুখ্রিস্টকে ভালোবাসি। আপনি কেন তাকে ভালোবাসেন? আপনি কি আসলেই তাকে ভালোবাসেন? আপনি তাকে কতটা ভালোবাসেন? আপনি যখন বাড়ি গিয়ে হাঁটু পেতে বসেন এবং ঈশ্বরের সাথে কথা বলেন, তখন তাকে বলুন যে প্রভু, তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর প্রভু যখন আপনাকে এই প্রশ্ন করবেন যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তখন আপনি এর উত্তর কি দেবেন? তিনি যদি আপনাকে প্রশ্ন করেন যে তুমি এদের সবার থেকে কি বেশি আমাকে ভালোবাসো, আপনি তখন কি বলবেন? আপনি প্রভুকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে প্রথমে ভালোবেসেছিলেন।
এই জগতের কোনো কিছুই সেই ভালোবাসাকে ছাপিয়ে যেতে বা বাতিল করতে পারবে না। হ্যাঁ, আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি আপনার ভাই বোনদেরকে ভালোবাসেন। হ্যাঁ, আমি জানি আপনি তাদের ভালোবাসেন। কিন্তু আপনি কখনোই তাদের প্রভু যিশুর চেয়ে বেশি ভালোবাসতে পারেন না। আপনি যিশুর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসতে পারেন না। অব্রাহামকে বলা হয়েছিল, যাও তোমার পুত্রকে ত্যাগ করো, তোমার পুত্র ইসহাককে উৎসর্গ করো। তিনি তখন হ্যাঁ বলেছিলেন, কিন্তু সেটা মুখের কথায় নয়, তিনি তা কাজের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। ঈশ্বর আপনার কাছ থেকেও একই ভালোবাসা চাচ্ছেন। যোহন ৫ অধ্যায়, আসুন আমরা যোহন ৫ অধ্যায়ে দেখি। যোহন ৫ অধ্যায় যোহন ৫ অধ্যায় ৪২ পদ। কিন্তু আমি তোমাদিগকে জানি, তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই। এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে। যোহন ৫ অধ্যায় ৪২ পদে বলা হয়েছে, কিন্তু আমি তোমাদিগকে জানি, তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই। ঈশ্বর জানেন যে আপনি তাকে আসলেই ভালোবাসেন কি না। ঈশ্বর জানেন যে আপনি তাকে কেবল মুখের কথায় ভালোবাসছেন, নাকি আপনি আপনার অন্তর দিয়ে, আপনার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসছেন। আপনি প্রভুকে আপনার সমস্ত কিছু দিয়ে ভালোবাসেন কি না, ঈশ্বর তা জানেন। ১ করিন্থীয় ৮ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, কিন্তু যদি কেহ ঈশ্বরকে প্রেম করে, সেই তাহার জানা লোক। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে তিনি তা জানবেন। তিনি সমস্ত কিছু জানেন। মথি ২২ অধ্যায় ৩৭ থেকে ৩৮ পদে বলা হয়েছে, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এটি আসলে পুরাতন নিয়মে ঈশ্বরকে ভালোবাসার সংক্ষিপ্ত রূপ। আপনাকে আপনার সমস্ত মন, সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে প্রভুকে ভালোবাসতে হবে। আপনার যা কিছু আছে সব কিছু দিয়ে তাকে ভালোবাসতে হবে। এমনকি আপনার জীবন দিয়ে হলেও তাকে ভালোবাসতে হবে। এটি হলো প্রথম আজ্ঞা। কিন্তু কে তা অনুসরণ করেছিল? কে তা পালন করতে পেরেছিল? মানুষ ঈশ্বরের ভালোবাসাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। কেউ ঈশ্বরকে সত্যিকার অর্থে ভালোবাসেনি। ঈশ্বর আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। তিনি যখন আমাদের কোনো কিছু না দেন, তখন আমরা সেটা নিয়ে অভিযোগ করি। আমরা তার কাছ থেকে দূরে সরে যাই। আসলে মানুষের মনে ঈশ্বরের জন্য কোনো ভালোবাসা নেই। মানুষ ঈশ্বরকে চায় না। ঈশ্বরকে ভালোবাসা কেবল এমন একটা কথা যা আমরা মুখে সবসময় বলি। আমরা বলি, যদি কোনোদিন তোমাকে ভালোবেসে থাকি, সেটা হলো এখনই। আমরা এই ধরনের গান গেয়ে থাকি। কিন্তু আপনাকে নিজেকে সত্যি এটা জিজ্ঞাসা করতে হবে যে আপনি সত্যিই কি ঈশ্বরকে ভালোবাসেন। তিনি কি আমাকে আপনাকে প্রশ্ন করছেন, তুমি কি সত্যি এই সমস্ত কিছুর থেকে আমাকে ভালোবাসো? আপনি কি সত্যিই প্রভুকে ভালোবাসেন? ঈশ্বর যে শুধুমাত্র আমাদেরকে ভালোবাসেন তা নয়, তিনি আমাদের কাছ থেকে ভালোবাসা পেতে চান। এটা আসলে পারস্পরিক দেওয়া নেওয়া। তিনি শুধুমাত্র আপনার ভালোবাসা গ্রহণ করবেন অথবা আপনাকে শুধুমাত্র তার ভালোবাসা দেবেন, এমনটি আসলে হতে পারে না। তিনি আপনাকে ভালোবাসা দিতে চান এবং আপনিও যেন তাকে ভালোবাসেন। এটা যদি একতরফা হয়, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তাই আপনারও ঈশ্বরকে ভালোবাসা উচিত। আমার প্রভু যীশু এই জগতে এসেছেন আমাকে রক্ষা করতে। আমরা যেন কখনো এটা ভুলে না যাই। তাই ঈশ্বরের সেই মঙ্গল ভাবই আমাদেরকে রক্ষা করেছে। গীতসংহিতা ১৪৫ অধ্যায়, গীতসংহিতা ১৪৫ অধ্যায় ২০ পদ।
গীতসংহিতা ১৪৫ অধ্যায় ২০ পদ। আসুন আমরা একসাথে পড়ি। যাহারা সদাপ্রভুকে প্রেম করে তিনি তাহাদের সকলকে রক্ষা করেন, কিন্তু তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন। যারা প্রভুকে প্রেম করে তিনি তাদের সকলকে রক্ষা করেন। ঈশ্বর তার সকল প্রেমীদের রক্ষা করেন যারা তাকে ভালোবাসে। আপনি যদি সত্যি প্রভুকে ভালোবাসেন এবং যদি জানেন ও বিশ্বাস করেন যে প্রভু আপনার জন্য কি করেছেন, তিনি আপনাকে মুক্ত করেছেন, আপনার সমস্ত পাপ থেকে উদ্ধার করেছেন, যে আপনি নরকের যোগ্য ছিলেন, আপনাকে তিনি নরকে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, তাহলে অন্য সব কিছুর চেয়ে যীশুখ্রিস্টের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। এটা কি একদমই স্বাভাবিক বিষয় নয়? তিনি যদি আপনাকে সমস্ত কিছু থেকে রক্ষা করেন তাহলে অবশ্যই আপনার যিশুকেই সবচেয়ে বেশি ভালোবাসা উচিত। কারণ যখন আপনি যিশুকে ভালোবাসেন তখন তিনি আপনাকে রক্ষা করেন। যারা তাকে ভালোবাসে তাদেরকে তিনি আগলে রাখেন। প্রথম পিতর ১ অধ্যায় ৮ ও ৯ পদে বলা হয়েছে, তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। আপনি যিশুকে দেখেননি, তবুও ঈশ্বরের বাক্যের মাধ্যমে তার অনুগ্রহ বুঝতে পেরেছেন, আপনি পরিত্রাণ পেয়েছেন। তাই ঈশ্বর আপনাকে সে অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দ প্রদান করবেন, আর সেটি হলো আপনার আত্মার পরিত্রাণ। আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনি যদি তার বাধ্য হন, প্রভুর উদ্দেশ্যে যদি জীবনযাপন করেন, তাহলে তিনি আপনাকে আরও বেশি অনুগ্রহ প্রদান করবেন, যাতে আপনি এক অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লসিত হতে পারেন। গীতসংহিতা ১৮ অধ্যায় ১ পদের দিকে যদি তাকান, এই পদটি আমাদের সকলের জানা উচিত। হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। হে সদাপ্রভু আমার শক্তি, আমি তোমাকে প্রেম করি। দয়া করে আমরা সবাই এটি একসাথে মুখস্থ করার চেষ্টা করি। এটি বেশ সহজ একটি পদ। হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। আমাদের প্রভু নিজেই আমাদের জীবন, তিনি আমাদের অনন্ত আশা দিয়েছেন। তাই তিনি আমাদের শক্তি, তিনি আমাদের সব কিছু, আর এই ঈশ্বরকেই আমরা ভালোবাসি। আপনাকে সাহসের সাথে এই ঘোষণা করার মতো যোগ্য হতে হবে। প্রথম যোহন ৩ অধ্যায় ১৮ পদে বলা হয়েছে, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। অর্থাৎ আমরা যেন কেবল মুখের কথা দিয়ে ভালোবাসার চেষ্টা না করি। যদি আমরা তা করি এটা আসলে মিথ্যা। এরকমটি সবাই করতে পারে, যে কেউই মুখে মুখে একে অপরকে ভালোবাসতে পারে, কিন্তু আমরা ঈশ্বরের এই অসাধারণ ভালোবাসা পেয়েছি। তাই জগতের অন্য সব কিছুর চেয়ে আমরা আমাদের ত্রাণকর্তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি। এটা আসলে খুবই স্বাভাবিক একটি বিষয়। ২ করিন্থীয়, চলুন আমরা আরও কয়েকটি বিষয় দেখি। ২ করিন্থীয় ৫ অধ্যায়, ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৪ পদ। ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৪ পদ। চলুন আমরা একসাথে পড়ি। কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে, কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। বশে রেখে চলার অর্থ হল আপনাকে যে কোনো একটি দিকে যেতে চালিত করা হচ্ছে। ঈশ্বরের প্রেম, খ্রিস্টের প্রেমই আমাদেরকে রক্ষা করেছে। তার ভালোবাসার মাধ্যমে আমরা যা করি তা করতে আমাদের বাধ্য করে। প্রভুর ভালোবাসা দ্বারা খ্রিস্টের প্রেম আমাদের বাধ্য করে, আমাদেরকে বশে রেখে পরিচালিত করে। বশে রাখার অর্থ হলো ধাক্কা দেওয়া বা কোনো একটি দিকে চালিত করা। যখন আপনি ঈশ্বরের প্রেম জানেন তখন আপনি জানেন যে তিনি আপনার জন্য কি করেছেন এবং তার প্রেম আপনার জন্য কি করেছে। আজ তার এই ভালোবাসার কারণেই আপনি এখনও বেঁচে আছেন। তার ভালোবাসার কারণে আপনি এখনও শ্বাস নিচ্ছেন, আপনি এখনও সেই ভালোবাসার জন্য চলছেন। আর প্রভু যখন আবার এই পৃথিবীতে আসবেন তখন আপনি তার সাথে সাক্ষাৎ করবেন। আপনি কি কল্পনা করতে পারেন যে আপনাকে বাঁচাতে তিনি কি করেছিলেন? ১৫ পদে যদি আমরা দেখি, আসুন এটিও আমরা একসাথে পড়ি।
আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনার উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। যীশু খ্রিস্ট যদি আপনার জন্য মারা গিয়ে থাকেন, সব পাপীদের জন্য যদি মারা গিয়ে থাকেন, তা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কখনোই আপনি আর নিজের জন্য জীবনযাপন করতে পারেন না। যারা খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে জীবিত হয়েছে, তাদের আর নিজেদের জন্য বাঁচা উচিত নয়, বরং কার জন্য বাঁচা উচিত? প্রভুর জন্য। তাই তার জন্য বাঁচুন, যিশুর জন্য বাঁচুন, কারণ তিনি আমাদের জন্য মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। তাই আমরা আর নিজেদের ইচ্ছার জন্য বাঁচি না, বরং প্রভুর ইচ্ছার জন্য বাঁচি। আর এটি আসলে স্বাভাবিক। প্রভু আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি যদি এতটাই আমাদেরকে ভালোবাসেন, আপনি যদি সেই অনুগ্রহের কথা চিন্তা করেন, তাহলে আপনারও আমার মতো মানুষ যদি 100 বারও মরতে হতো এবং 100 বারও যদি জীবন পেতাম, তবু তিনি আমাদেরকে যে ভালোবেসেছেন তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারতাম না। আসলে এই ঋণ পরিশোধ করা অসম্ভব। কিন্তু আমরা আমাদের এই দুর্বল দেহ ও হৃদয় নিয়ে আমরা স্বেচ্ছায় প্রভুর দাস হতে চাই। আমরা তো আসলে প্রভুরই সম্পদ। যিশুই আমাদের জীবনের প্রধান, তিনি আমাদের মস্তক। রোমিও 14 অধ্যায় 7 ও 8 পদ। চলুন আমরা 7 ও 8 পদ পড়ি। কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আমরা আসলে কেউই নিজের জন্য বাঁচি না এবং কেউ নিজের জন্য মরতেও পারি না, কারণ আমরা আসলে প্রভুর। তাই আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আসলে এটাই সত্যি। আপনি যদি বলেন যে আমি নিজের জন্য মরি এবং নিজের জন্যই বাঁচি, তবে তা সত্য নয়। এটা আসলে একদম ভুল। যদি একজন পরিত্রাণপ্রাপ্ত হয়ে আপনি এই কথা বলেন, তাহলে দুঃখের সাথে বলতে হয় আপনার জীবনের কোনো অর্থই নেই। পরিত্রাণ পাওয়ার পরে আপনার নিজের জীবনকে প্রভুর উদ্দেশ্যে সঁপে দিতে হবে। তার জন্য আপনার জীবনকে বিসর্জন দিতে হবে, কারণ আপনার এই জীবনটা আসলে প্রভুর। আমরা কেউই নিজের জন্য বাঁচি না এবং কেউ নিজের জন্য মরি না। তাই আমরা আসলে প্রভুর। আমরা যদি বাঁচি, তার জন্যই বাঁচি। তাই আমরা বাঁচি বা মরি, আমরা আসলে প্রভুরই। এটা খুবই স্বাভাবিক এবং পরম একটি সত্য। 1 করিন্থীয় 6 অধ্যায় 19 পদে বলা হয়েছে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বর থেকে লাভ করেছ, আর তোমরা নিজের নও, কিন্তু তোমাদেরকে মূল্য দিয়ে কেনা হয়েছে। অন্য অনুবাদে আছে যে চরম মূল্য দিয়ে তোমাদেরকে কিনে নেওয়া হয়েছে। ঈশ্বরের একমাত্র পুত্র যীশুখ্রিস্ট ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন, যাতে আপনাকে জীবন দিতে পারেন। তাই নিজেদের মানুষের দাস করবেন না, আপনি কারো দাস নন। আমরা শুধুমাত্র প্রভুরই। তাই প্রভু যখন মারা গেলেন এবং পুনরুত্থিত হলেন, তখন তিনি জীবিত ও মৃত সবার প্রভু হলেন। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের জীবনের প্রভু, আমাদের সব কাজের চালিকা শক্তি। কারণ আমরা ঈশ্বরের প্রেম দ্বারা চালিত। খ্রিস্টের প্রেম আমাদেরকে বশে রেখে চালাচ্ছে। প্রভু জানেন আপনি তাকে কতটা ভালোবাসেন। তিনি আপনার হৃদয় জানেন। তিনি আপনার হৃদয়ের গভীরে এবং আপনার জীবনের সমস্ত কিছুর দিকে তাকিয়ে থাকেন। জিনজেনডর্ফ নামে একজন পাস্টর ছিলেন। তিনি একজন জার্মান ছিলেন। তিনি একবার জাদুঘরে গিয়ে যীশুখ্রিস্টকে দেখেছিলেন, যেখানে যীশু ক্রুশে প্রাণ দিচ্ছেন, কাটার মুকুট পরা অবস্থায় রয়েছেন। তিনি সেই চিত্রকর্মটি দেখলেন এবং হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি অনুভব করলেন যেন যীশু তাকে বলছেন, দেখো, আমি এই সমস্ত কিছু তোমার জন্য করেছি, তুমি আমার জন্য কি করেছ? আর তখন জিনজেনডর্ফ তা বুঝতে পারলেন। তিনি তখন সেখানে অঝরে কাঁদলেন। তিনি কাঁদতে কাঁদতে এই কথা বলেছিলেন, হ্যাঁ, প্রভু আমার জন্য মারা গিয়েছিলেন।
তিনি আমাকে রক্ষা করেছেন, কিন্তু আমি আসলে তার জন্য কি করেছি? আমি তার জন্য কি করতে পেরেছি? তাই তিনি তখন উঠে দাঁড়ানোর আগে তিনি প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন, এখন থেকে আমি কেবল তোমার জন্যই বাঁচব। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, তার প্রচুর সম্পদ ছিল। তিনি তার সব কিছুই প্রভুর উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন। তিনি জন ওয়ালেসের সাথে সাক্ষাৎ করেন এবং তারা একসাথে সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন। আপনারা জানেন যে প্রভুর উদ্দেশ্যে কাজ করতে তার জীবনের বাকি সময় তিনি সত্যি সুসমাচার এবং প্রভুর উদ্দেশ্যেই জীবনযাপন করেছিলেন। তাই আমাদেরকেও একই কাজ করতে হবে, আমাদেরকেও এই একই কাজ করতে সক্ষম হতে হবে। আমরা যতই ছোট নগণ্য বা আমাদের সামান্য থাকুক না কেন, প্রভু আমাদের জন্য যা করেছেন তার জন্য আমাদের নিজেদের জীবন উৎসর্গ করতে হবে। আমি পরবর্তী সময় এই বিষয়ে আরও বিস্তারিত বলবো। আমি এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সংক্ষেপে কিছু বলতে চাই। আপনারা অনেকেই ভাবছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা পারমাণবিক যুদ্ধ হতে চলেছে কিনা। আমি কিন্তু কোনো রাজনীতিবিদ নই এবং এই বিষয়ে কতটুকু কি ঘটছে এবং কতদূর এগিয়েছে তা আসলে আমি পুরোপুরি জানি না। তবে আমি বলবো যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ নয়। আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন, আপনি কিভাবে এটা বলছেন? আপনারা যদি বাইবেল আরও মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন। সেখানে শেষ সময় এবং শেষ যুদ্ধ নিয়ে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে। বর্তমানে যুদ্ধটি আসলে একটি সিনেমার ট্রেইলারের মতো। এটা আসলে সেই যুদ্ধ নয় যেটার ভবিষ্যৎবাণী বাইবেলে করা হয়েছে। এটা হলো সেই ভবিষ্যৎবাণীর পূর্বাভাস মাত্র। তাই তার মানে এই নয় যে আমরা ট্রেইলার দেখে ফেলেছি বিধায় আমরা যেমন খুশি তেমনভাবে জীবনযাপন করব। আসলে শেষ সময় খুব কাছে চলে এসেছে। প্রভুর দ্বিতীয় আগমন যে কোনো সময় হতে পারে, এমনকি আজও হতে পারে। কারণ প্রভুর পুনরাগমনের যে সমস্ত লক্ষণের কথা বা চিহ্নের কথা বলা হয়েছে তার সব কিছুই পরিপূর্ণ হয়েছে। শেষ যুদ্ধটি হলো এমন একটি যুদ্ধ যে যুদ্ধের মধ্য দিয়ে ঈশ্বর এই জগতের বিচার করবেন। আমরা এখনকার যুদ্ধে দেখেছি যে প্রথম দিনেই প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছে, কিন্তু শেষ যুদ্ধে সবাই মারা যাবে। আর সেই দিন আসার আগেই প্রভুর দ্বিতীয় আগমন ঘটবে। তাই আসুন আমাদের যে সময়টুকু রয়েছে এই সময় যেন আমরা আমাদের জীবনকে প্রস্তুত করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। পরম দয়াময় পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ জানাই তোমার বহুমূল্য রক্ত ঝরানোর জন্য, যে রক্তের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সমস্ত পাপের ক্ষমা অনন্তকালের জন্য করা হয়েছে। প্রভু, দয়া করে তোমার রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের তোমার পবিত্র ও মূল্যবান সন্তান এবং যোগ্য ও নির্দোষ রূপে গড়ে তুলতে সাহায্য করো। আমরা প্রার্থনা করি যেন আমরা তোমার উদ্দেশ্যে এবং তোমার গৌরবের জন্য বেঁচে থাকতে পারি। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার ইচ্ছা মতো চলতে পারি এবং তোমার গৌরবের জন্যই বাঁচতে পারি। দয়া করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের ধরে রাখো। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন।